ফিরহাদ হাকিম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, সবগুলো পুরসভার সবাইকে নিয়েই আলাদা করে বসেছি। অনেক জায়গায় কেন্দ্রের ফান্ড পাওয়া যাচ্ছে না, ফান্ডের অপ্রতুলতা, কিছু জায়গায় ফিনান্সিয়াল সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে ওভারকাম করা যায় সেই নিয়েই বৈঠক হচ্ছে। ডাম্পিং নিয়ে সমস্যা, পাথরঘাটায় ডাম্পিং স্টেশন করছি, মোল্লার ভেড়িতে এনজিটি নির্দেশে ময়লা ফেলা বন্ধ, তাই বিধাননগরে ডাম্পিং বন্ধ হয়েছে, রাস্তায় রাস্তায় ময়লা পড়ে রয়েছে। 6 মাসের মধ্যে পাথরঘাটায় প্রসেসিং প্লান্ট হবে, কমার্শিয়াল জায়গা ছাড়া বাড়ি বাড়ি থেকে ময়লা তোলার জন্য কোনো রকম টাকা নেওয়া হবে না। বিধাননগরে বাড়িগুলোতেই অনেকেই ব্যবসা করছেন, সেগুলোকে কমার্শিয়াল করার প্রস্তাব দেওয়া হয়েছে আজ এই বৈঠকে। রিভিউ মিটিং এটা সব পুরসভাকে নিয়েই ঘটছে, যেখানেই সমস্যা হচ্ছে। পানিহাটিতে হয়েছে, বিধাননগরে হয়েছে, পরিবর্তনের কিছু নেই। জল অপচয় রোখার ব্যবস্থা হবে, জলের প্রজেক্টটা সম্পূর্ণ করা হবে। বিধাননগর মেলা এজেন্সিকে দেবে না, বিধাননগর মেলা নিজেরাই করবে, এজেন্সিকে চিঠি দেওয়া হয়েছে। ফান্ডের অপ্রতুলতা নয়, বিধাননগরে ইঞ্জিনিয়ারের অপ্রতুলতা আছে, আমরা ইঞ্জিনিয়ার দিয়ে সাপোর্ট দেব। রাস্তা তৈরিতে ফান্ড নয়, এই সমস্যার সমাধান ইমিডিয়েট করা হবে। কেএমডিএ থেকে ডেপুটেশন দেওয়া হবে, যে বাড়িগুলিতে ব্যবসা হবে সেখান থেকে কমার্শিয়াল কর নেওয়া হবে। এটা নতুন কিছু নয়, বেশ কিছু বকেয়া রয়েছে, সেগুলো করতে হবে। রাজনৈতিক মেয়র বা পদাধিকারী পরিবর্তনের কোনো আলোচনা কোথাও হচ্ছে না। আপনার মনে হতে পারে আমি দলের সদস্য, কোথাও আলোচনার কথা আমি শুনিনি। রদবদলের কথা মানে রিভিউ, কিন্তু পদ পাল্টানোর কথা আপনি শুনতে পারেন, কিন্তু আমি শুনিনি। সবার ক্ষেত্রেও কিছু বকেয়া আছে, কেন্দ্রের অনুদানের একদিন লিস্ট দিয়ে দেবো। প্রসেনজিৎ ও সব্যসাচীর মধ্যে কোনো বিবাদ নেই, সবাই একসঙ্গে মিলে কাজ করবে। ভুল একটা হয়েছিল, আমরা মিটিয়ে নিয়েছি। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম, হতে পারে কোনো একটা সমস্যা, কিন্তু কাপ অফ টিতে সবই মিটে যায়। ঠিক আছে, সব পৌরসভায় ঠিক আছে, ঠিক চলছে। আমি পৌরমন্ত্রী হিসেবে এক একটা করে পৌরসভাকে ডাকি, তাদের কি সমস্যা জানি, এবং নিশ্চিতভাবে আমাদের সেন্ট্রাল গ্রান্ট অনেকগুলো বন্ধ আছে, তাতে এদের কাজ করতে হচ্ছে। লিমিটেশন আছে, প্রত্যেক পৌরসভার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, সেগুলো নিয়ে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে কাজগুলোকে আরো ত্বরান্বিত করা যায়, মানুষের পরিষেবা কি করে বাড়ানো যায়, এটা নিয়ে আমরা মেনলি আলোচনা করেছি। তার সাথে রাজনৈতিক লোক, দুটো রাজনৈতিক কথা তো বলতেই হয়। এই পর্যন্ত। হ্যাঁ, বিধাননগরে ডাম্পিং গ্রাউন্ডটা নিয়ে খুব সমস্যা। আমরা পাথরঘাটায় একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করব, সুডার কাছে অলরেডি প্রপোজাল গেছে, আমরা রিসেন্টলি এটা তৈরি করব। এবং যেহেতু ওই এতে বিধাননগরের এতে ফেলতো, ইয়ে ওই মোল্লার ভেড়িতে ফেলতো, যেহেতু এনজিটি এর অর্ডারে মোল্লার ভেড়িতে ডাম্পিং বন্ধ হয়ে গেছে, তাই বিধাননগরের রাস্তায় রাস্তায় নোংরা পড়ে রয়েছে। আমরা কাল নালে পরশু দিন, দুদিন লাগবে আমাদের, ডাম্পার কিছু আমরা ভাড়া নেব, ভাড়া নিয়ে এগুলোকে তুলে নিয়ে আপাতত আমরা যেরকম পানিহাটি বা অন্য ক্ষেত্রে পৌরসভা মানে কলকাতার জায়গায় ফেলছি টেম্পোরারিলি, সেরকম ফেলবো ধাপায়। 6 মাসের মধ্যে আমরা পাথরঘাটার প্রসেসিং প্লান্ট, এখন তো আর মানে ডাম্পিং গ্রাউন্ড হয় না, এখন প্রসেসিং প্লান্ট হয়, সেই প্রসেসিং প্লান্টটা আমরা পাথরঘাটায় তৈরি করবো, যেখানে বিধাননগরের এবং এনকেডি এর পুরো নোংরাটা আমরা ওর মাধ্যমে প্রসেস করবো। পৌরসভায় একটুখানি, যেখানে দেখুন সব জায়গায় কি হয়েছে, আগে একটা দোতলা বাড়ি ছিল, পুরনো বাড়ি ছিল, এখন সেগুলোকে সব মাল্টি স্টোরেড হয়ে যাচ্ছে, বা গেস্ট হাউস হয়ে যাচ্ছে, হোটেল হয়ে যাচ্ছে। তো সেগুলোকে ধরে ধরে যাতে কমার্শিয়াল ওগুলোকে করা যায়, কমার্শিয়াল রেটে, যাতে যারা ব্যবসা করছে তারা কমার্শিয়াল রেটে দেবে না কেন, এটা একটা আমরা বলেছি। দুটো প্রশ্ন আছে, পুরমন্ত্রী কি এটা শুরু করলেন বিধাননগর কি, এরপর কি পরপর পুরসভাগুলোকে? আমরা অলরেডি করেছি, আপনি হয়তো জানেন না যে আমরা পানিহাটি আমি গিয়ে মিটিং করেছি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি আমরা গিয়ে আমি মিটিং করে আসছি, তাদের সমস্যাগুলো জেনে তারা কিভাবে আরো ভালোভাবে কাজ করতে পারে এগুলো নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। এবং এই রিভিউ মিটিং গুলো আমরা প্রত্যেক দিন করছি, মমতাদি ইনস্ট্রাকশন